গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। তো আজকে হলো রবিবারের সকাল 7টা। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। উঠে আমি শুধু একবার বাইরে থেকে এসেছি, তো তারপরে ভাবলাম কি যে এবার থেকে মন দিয়ে সংসারের কাজ, তারপরে ভিডিও সব কিছু করতে হবে। কারণ গত 2-4 দিন দোলের পর থেকে একটু ঢিলে ঢালা গেছে, ভিডিও গেছে বন্ধ। তারপরে আরও যেসব জায়গায় ভিডিও দিয়ে একটু কম কমই গেছে, কিন্তু আজকে থেকে সংসার আর ভিডিও দুটোই পাশাপাশি খুব মন দিয়ে করতে হবে, না হলে তো অসুবিধা। আর নাহলে এই আবার খুব রেগে যায়, তাই না বলো? আমার একটু রাগ হয় বিশাল। ওর আবার একটু বিশাল রাগ হয় আমি যদি ভিডিওটা ঠিকঠাক করে না করি, বুঝতে পেরেছো তো? বিশাল রাগ হয়। আর আমার রাগ থাকতেই নেই, ও ঘুমালেও আমার রাগ হতে নেই। আর আমি সংসারের কাজের পাশাপাশি ভিডিওটায় যদি ঢিলে ঢালা পড়ে ওর বিশাল রাগ হয়ে যায় তখন। এখন আমার গিন্নি এই যে বসলো, হ্যাঁ, এবার টুকটুক করে ঘন্টা খানেক মতো লাগবে। না না না, আমি বসলাম, এক্ষুনি বাইরে যাব, থালা বাসন মাজবো, কারণ ওই কাজটা আগে সারবো। এটা আগে সারবা। যাই হোক, আবার বলতে ভুল হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই উল্টো পাল্টা বকছি। বিশ্বাস করো, এত পুরে মানে তোমার থেকেও বেশি। আমার থেকেও? হ্যাঁ, তুমি তো তবু ওঠো ডাকার পরে। আর এরা মানে এই যে শুলো, একটুখানি পরে ঘদাস করে মাথাটা মাটিতে দিয়ে দেবে, ব্যাস, ডাকলেও ওঠে না। এটা মেয়েটা একটু পুরোটা কম, ছেলেটা পুরোটা বেশি। বাসনগুলো আমি ভিজিয়ে রেখে গেছিলাম জল দিয়ে। ও বাবা, পিড়িটা ভিজে যাচ্ছে তো। পাখিতে স্নান করছিল বুঝলে? হ্যাঁ হ্যাঁ, পাখিতে স্নান করছিল ঠিকই। এখন নেই, আমি দেখেছি। চায়ের দোকান থেকে তো তুমি চা খেয়ে আসলা। আমি তো চা খেয়ে চলে আসলাম। আর আমাদের বাড়িতে তো চা খেতে হবে, ওই জন্য চা বসালাম। বাসনটা ধুয়ে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে চাটা বসালাম। মা বলছে চা করো না, চায়ে রুচি নেই। যে মানুষের চায়ে এত নেশা, বলছে চায়ে রুচি নেই। কিরকম লাগে বলো? চা খাবে না? খাবে মানে যতটা ভালোবেসে ভেতর থেকে খায়, সে দিচ্ছি দায় পড়ে খাবে, এরকম একটা ব্যাপার। যাক, এবার শান্তি, চিন্তাটা মুক্ত হলো, তাই তো? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল সকাল থেকে, রাগ উঠে যাচ্ছিল। আমারও একটা মাথায় চাপ ছিল, মানে যতক্ষণ খালি সিলিন্ডার দেখবে ততক্ষণ ওর মানে না, ভর্তি সিলিন্ডার যতক্ষণ না দেখবো ওটা তো চলবে কিছুদিন। যতক্ষণ খালিটা দেখবে ঘরে আছে, হ্যাঁ, ভর্তিটা না আসলো ততক্ষণ পর্যন্ত আমার উপরে রাগ দেখিয়ে থাকবে। গ্যাসটা নিয়ে আসো, গ্যাসটা নিয়ে আরে আসো। গ্যাস চাল এগুলো ঘরে থাকলে না, আলু সিদ্ধ ভাতটাও করে খাওয়া যাবে। এই দেখো আজকে 60 টাকা বেড়ে গেছে। এই কাপড় বার করে কোথায় যাবা? কাপড় বার করে কোথাও যাবো না। এই কাপড়টা সেদিন পরেছিলাম, হ্যাঁ, তারপরে কেচে দিলাম না কালকে, আচ্ছা। ওই জন্য এখন ভাঁজ করে আলমারিতে রাখবো। আমাদের বাড়ির পাশে একটা ছোট্টখাট্টো বাজার আছে, যেখানে দুটো মাছ কর্তা বসে আর একটা সবজি কর্তা বসে। যাই হোক, আমি একটু গেছিলাম বাজারে ঘরে মাছ দেখতে। তা মাছ দেখে আসলাম, কী কী মাছ আছে সেটা এখন গিন্নিকে বলতে হবে। গিন্নির যে মাছটা পছন্দ হবে সেটাই আনতে হবে। তার মধ্যে দেখি ঘর মোচা হয়ে গেছে, ঠাকুর ঘর মোচা হয়ে গেছে। এই যে চেয়ারগুলো উল্টো পাল্টা করা আছে, মনে হয় এগুলোও মোচা কমপ্লিট হয়ে গেছে। আমি জানি না এগুলো মুছেছে কিনা, তবে এখন জিজ্ঞাসা করে দেখি। এখনও কলের পাড়ের দিকে আছে, কি মাছ আনতে হবে। আর কত দূর রান্না বান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে বাটা মাছটা এরকম টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল বানিয়েছি, না একটু হালকা রসা রসা ভাব রেখেছি। আর এখানে হচ্ছে আলু কাঁচা কলার তরকারি। কাঁচা কলা কিনতে হয় না, আমি তোমাদেরকে বলেছিলাম কালকে আমার ভাসুর এসেছিল, গাছ আছে তো ওই বাড়িতে, দিয়ে কটা কলা দিয়েছে। আর জানে কাঁচা কলাটা আমি খুব পছন্দ করি, অল্প আনলে আমাকেই দেয়, সুন্দর কেউ দেয় না। আলু কাঁচা কলার তরকারি আর এই মাছ, দারুণ খাবার। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন প্রায় বেলা 3টে বাজে। আমি বসে রয়েছি আর আমার বড় দেখো ঘুমাচ্ছে। তো যাই হোক, আমরা কথা বলছিলাম, কথা বলতে বলতে আমি একটুখানি বসে ফোন দেখছি, আর ও দেখছি চোখটা বুজে মানে ঘুম ঘুম ভাব চলে এসছে। তো আমি ঘুমাবো না, অনেক দিন কিছু ভিডিও করা হয়নি, মানে রিলস ভিডিওর কথা বলছি। তো সেই জন্য ভাবলাম আজকে রেডি হয়ে একটু ভিডিও করব। কিরকম বলছে দেখো, আমি বলেছি যে এমনি তুমি ভালো, যখনই বলি শাড়ির কুচিটা ধরে দাও, আর এই জন্য বলছে ধরে দিই বলে খুব ভালো, ধরে না দিলে এখনই কালো, এরকম বলছে শুধু। ঠিকই তো, এখন যদি ধরে না দিতাম ব্যাস তেলে আর আগুনে হয়ে যেত। তারপরে কোথায় ভালো সাধন, তুই বুঝতে পারতিস কি জ্বালা। ভালো করে ধরো, ভালো করে ধরছি, ভালো করে নাও, ডলে দিবা। অনেকদিন পর ছাদে এসে কটা ভিডিও করলাম, তো এখনো পুরোপুরি হয়নি, দিনের আলো একটু রয়েছে তো
ওই জন্য ভাবলাম দিনের আলো যতক্ষণ আছে ছাদে কটা ফটো মটো তুলে নিই, 2-1 রিলস করি, তো তারপরে নিচে যাব। আজকে সুন্দর সারাদিন কিন্তু বাড়িতে নেই, ও গিয়েছে কৃষ্ণনগর থেকেও অনেকটা দূরে, তো একটা জায়গায় কালী পুজো আছে ওখানে গেছে। আর এখন নিচে যাব, মানে আর কয়েক মিনিট পর নিচে যাব, কয়েকটা ফটো তুলে তারপরে নিচে গিয়ে চা বানাবো। কারণ নিচে আমি এর আগে দেখে আসলাম, ছাদে ওঠার আগে বাপি ঘুমাচ্ছে, মা নেই। আমি দেখলাম তাহলে ও ঘুম থেকে উঠুক আর মাও আসুক, দিয়ে একবারে চা বানাবো বিকালের। দেখো পশ্চিম আকাশের সূর্যটাকে কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? পুরো একদম মনে হচ্ছে সেই চাঁদের মতো দেখতে লাগছে, পুরো গোল হয়ে গেছে। এই পশ্চিম আকাশের সূর্যটাকে কি সুন্দর লাগছে না? ওই দেখো গাছের ফাঁকে লাল হয়ে গেছে। ফোনের ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর কালারটা এসছে। কিন্তু ওটাকে জুম করে নিয়ে আসো, তাকে হেভি লাগবে। জুম করলেও ভালো লাগে না, ফেটে যায়। দেখো বন্ধুরা, উঠে পড়লো আমার গিন্নি। দেখো কত গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো, দেখেছো? ভিডিওর জন্য সত্যি। চলো চা বানাবো নিচে গিয়ে। চলো। কি গো, এই যে চা হচ্ছে? চা হচ্ছে, বাপি স্নান করছিল বলে চাটা আবার গরম করলাম, ফুটালাম, এইমাত্রই হলো, সবাইকে দিলাম। অন্য সময় কিছু ভেবে তোমাদেরকে অনেকবার জানাই, তো আজকে কি হয়েছে, অল্প ভেবেছি আর চলে এসেছি, সেই জন্য তোমাদেরকে আর জানানো হয়নি। তো এখানে দেখো আমি গলার চেন দেখছি, তো আমার তো গলার চেন রয়েছে, আমার জন্য নয়, আমার কর্তার জন্য। তো সেই কারণে আমি দেখছি এখানে বেশ কয়েকটা ডিজাইন রয়েছে, এখান থেকেই একটা পছন্দ করে নেব। তো কয়েকদিন ধরেই ভাবা হচ্ছে যে কিছু গয়না কিনবো। তো গয়না বলতে তেমন কি গাদা গাদা ভুরি ভুরি জিনিস, অল্পই। তো আমার বরের জন্য একটা চেন আর আমার জন্য 2-1 জিনিস। তবে সোনার দাম বেড়ে যে জায়গায় এসেছে, এখন সোনা কিনে লাভবান হওয়ার আশা রাখলে হবে না। কারণ আজ থেকে বছর 2-3 কি 3-4 বছর আগে যে সমস্ত গয়নাগুলো কিনে রেখেছি, সেগুলো কিন্তু ডবলেরও বেশি দাম হয়ে গেছে, আমরা সেটা সবাই জানি, আমরা যারা যারা কিনেছি। আর এখন দেখো এত দাম হয়েছে, এরপরে আর কত দাম বাড়বে, দেখা যাক কি হয়। তবু মানে পড়তেও তো শখ হয়, সেই জন্য কেনা। আর টাকা না আমাদের হাতে থাকে না, কিভাবে যেন খরচ হয়ে যায়, এই দরকার ওই দরকারে। তো ভাবলাম সেভিংস বলতে এই সোনার গয়নাগুলোই থাকবে, তো সেই কারণেই একটু গয়নাগাটি কিনছি আজকে। এই যে এই চেনটা এখন আমার কর্তাকে বললাম তুমি একটু গলায় দিয়ে দেখো ঝুলে কতটা আসে, তো ও মোটামুটিভাবে দিয়ে দেখলো। এখানে কিছু রিং রয়েছে, সেইগুলোই দেখছি, তবে ডিজাইনগুলো ভালো লাগছে, সবই ভালো। এবার আমি যেটা নেব সেটা আমি ঠিকঠাক পছন্দ করে উঠতে পারছি না যে আমি কোনটা নেব। একটা তো হাতে নিয়ে নাড়াচাড়া করছি, আবার অন্য কিছু দেখার জন্যও বলছি যে অন্য কিছু দেখি। এই যে এখানে বেশ কিছু আংটি রয়েছে, ভাবছি এখান থেকেই একটা নেব। এই একটা বড় আংটি, এটা তেঁতুল পাতা ডিজাইন, খারাপ না। অনেকে দেখি পরে তেঁতুল পাতা ডিজাইন, কিন্তু আমি নেব না, দেখি আরও অন্য কিছু কী রয়েছে। তো এখানে বেশ কিছু ডিজাইন দেখছি, এটাও কিন্তু খারাপ নয়। এখন যেটা হাতে নিলাম, 2-4টে নেড়েচেড়ে দেখার পরে আমি একটা আংটি বেছে নিলাম, আর শেষমেশ আমি সেটাই পছন্দ করেছি। দাঁড়াও, আমি জিনিসগুলো এখন কিনে ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো না, একবারে বাড়িতে গিয়ে দেখাবো যে কি কি জিনিস আনলাম। কেমন, আমার পক্ষে একা আর হচ্ছিল না, ওই জন্য আমি একটু রাজুকে ডেকে নিয়ে আসলাম বলতে ওকে ফোন করলাম। বাড়ি আর সোনার দোকানের দূরত্ব খুবই কাছাকাছি, তো সেই কারণে ও চলে এসছে, আর আমাকে হেল্পও করে দিচ্ছে, কোনটা নেব একটু পছন্দ করছে। বললাম আমার জন্য ওই চেনটা নাও, যেটা আমি প্রথমে দেখেছিলাম, ও সেটা পরে এসেই বলল। এমনকি আংটিটা ওর খারাপ লাগেনি, বেশ ভালোই পছন্দ হয়েছে। কি গো, খুশি? খুশি, খুব খুশি, খুব খুশি। না চেনটা পরে ফেলো, ডিজাইনটা একবার কাছ থেকে বন্ধুদের দেখাও। দাঁড়াও, এটা ভাঁজ হচ্ছে কেন, কেটে যাবে না তো আবার? না না, কাটবে না। এই যে কাছের থেকে একবার ডিজাইনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু, না বেশি কাছে আনলে ঝাপসা লাগছে। হ্যাঁ ঠিক আছে, পরে ফেলো। দোকানে তো এটা ওটা অনেক কিছু দেখছিলাম, তো আমি শেষমেশ কি কি নিলাম সেইটাই দেখাচ্ছি। এই যে আংটি আর কর্তার চেন, আর এই যে আমার এই কানের। সব সময় হয়তো পড়তে পারবো না, যেহেতু আমি এদিক ওদিক দূরে যাই আমার কাজের সূত্রে, তো যাই হোক থাকলো, কখনো মন হলে পড়বো। বুঝতে পেরেছো? বুঝলাম। মনটা খুশি খুশি লাগছে, একসাথে অনেক জিনিস কেনা হলো, এটা আমাদের কাছে অনেক। জানি হয়তো বলবে এটুকু সোনা কিনে এরকম এত খুশি ভাব দেখাচ্ছ, হ্যাঁ গো আমাদের কাছে এটাই অনেক। আর ডিজাইনগুলো কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু, হ্যাঁ। আর আংটির ডিজাইনটা কেমন হয়েছে জানিও, আংটিটা বেশ ভরা ভর্তি আছে, কিন্তু জানো তো আংটির থেকে কানের সোনা বেশি আছে।
হ্যাঁ, দামে তো তাই দেখাচ্ছে, প্রায় 12,000 টাকা বেশি এই আংটির থেকে কানের। কি ব্যাপার, প্রসাদ খাওয়া হচ্ছে? পান্তুয়া খাওয়া হচ্ছে। খাও খাও। চেনটা দেখি পরেছো, ভালো লাগছে, এখানে আসো একবার। এই তো, বেশ লাগছে। বেশ, আমি তো দেখি হ্যাঁ বেশই লাগছে। ভালো লাগছে। খাও, মিষ্টি খাও। প্রসাদ নিয়ে এসছে সুন্দর, খেয়েছি। পুজো দিতে গেছিল। দুটো পান্তুয়া খেয়ে নাও, আমি একটা খাবো। কি মানুষ বলো দেখি, মানে হাতটা পরলো, হাতটা পরে একটুখানি ঘুরে এসে আমার গলায় খুলে জোর করে দিয়ে দিল। পরে থাকো, পরে। এ দেখো আমি কানের গুলোও পরেছি। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। যখন বিকালবেলা চা করেছিলাম একটা কাজ করে রেখেছি, সেটা হচ্ছে যে মাছের তরকারি ছিল আর আলু কলার তরকারি ছিল, সেটা একসাথে গরম করেছি, আর ভাতও রয়েছে, ওই রাত্রে খাওয়া হবে। আর চোখের কাজলগুলো দেখো ঘেটে পুরো ঘ হয়ে গেছে। আর একটুখানি পরে খাবো, এখন 9:30 বাজে, 10টার সময় খাবো, দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দেখো আজকে সম্পূর্ণটা কিন্তু ঘুমের ঘরে ঘরে আমার গিন্নি ভাত খেলো। চোখ মুখ একদম পুরো শুকিয়ে মানে ছোট ছোট হয়ে গেছে ঘুমের চোখে। 11টা বাজে। 11টা বাজে। হাত ধুতে ধুতে আজকের মতো ভিডিওটা শেষ করো। হাত ধুতে ধুতে ঠিক শেষ হবে না, কারণ এখানে হাত ধুয়েও আমার বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো সারবো, কিন্তু তার আগে ভিডিওটা শেষ করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। আজকে বড্ড ক্লান্ত, রাত হয়েছে, ঘুমিয়ে যাব। সবাইকে গুড নাইট।